মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলের অভিযানের প্রভাবে ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার গুঞ্জন উঠেছিল। তবে সোমবার সব জল্পনার অবসান ঘটিয়ে ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আলোচনার পথ এখনো বন্ধ হয়নি। আমেরিকার মধ্যস্থতায় চলতি সপ্তাহেই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেলেনস্কি জানান, আগে থেকে নির্ধারিত ভেন্যু আবুধাবির পরিবর্তে এখন নতুন কোনো স্থানে বসার পরিকল্পনা করছে কিয়েভ। এক্ষেত্রে নিরপেক্ষ ভূমি হিসেবে তুর্কি অথবা সুইজারল্যান্ডের নাম গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় চায়নার ভূমিকার কথা কিয়েভ মাথায় রাখলেও এখন পর্যন্ত বেইজিংয়ের পক্ষ থেকে কোনো কার্যকর অংশগ্রহণ দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি। Сьогоднішній ми не можемо підтвердити, що зустріч буде саме в Абу-Дабі, але тим не менш এদিকে ক্রেমলিনও জানিয়েছে, আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে যুদ্ধের অবসান ঘটানোই মস্কোর প্রধান লক্ষ্য। তবে গত কয়েক সপ্তাহে দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে আলোচনায় এক প্রকার অচলাবস্থা তৈরি হয়েছে। কিয়েভ যদি এই অঞ্চলটি ছাড়তে রাজি না হয়, তবে আলোচনার ফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক রুশ কর্মকর্তা। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া নিজস্ব স্বার্থ রক্ষা করেই আলোচনা চালিয়ে যেতে চায়। ইরানের উপর আমেরিকার হামলার প্রভাব ইউক্রেন ইস্যুতে পড়বে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, রাশিয়া আমেরিকার মধ্যস্থতাকে মূল্যায়ন করলেও শেষ পর্যন্ত নিজেদের স্বার্থকেই অগ্রাধিকার দেবে। Россия сохраняет свою позицию, неоднократно изложенную президентом Путиным. সংঘাতের এই আবহে সুইজারল্যান্ড বা তুর্কির মাটিতে এই শান্তি আলোচনা শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরাতে পারবে কিনা তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।